বাংলাদেশের ক্রিকেট থেকে চান্দিকা হাথুরু সিংহের বিদায় এখন শুধুই সময়ের ব্যাপার। সেই জায়গায় হেড কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে দেখা যেতে পারে, সম্ভাবনাটা বেশি। হাথুরুর বিদায় সময়ের ব্যাপার কেন বলছি, কারণ হচ্ছে হাথুরু সিংহকে নিয়ে তো নানা অভিযোগ আছেই। ক্রিকেটারদের আছে, নির্বাচকদের আছে, পরিচালকদের আছে, সব কিছু মিলে হাথুরুর যে কর্মপন্থা, তার যে ডিকটেটরশিপ, সব কিছু মিলে অভিযোগের শেষ নেই। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা হাতুড়ুর বিদায়ের পেছনে কাজ করবে সেটা হচ্ছে প্রধান যে বোর্ড সভাপতি যাচ্ছেন, যিনি বোর্ড সভাপতি হতে যাচ্ছেন, সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি কিন্তু বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে ছিলেন। সেই সময় এই হাতুড়ুর কারণে কিন্তু তিনি ক্ষোভে বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন। সেই ফারুক আবার যখন সভাপতি হয়ে ফিরছেন বিসিবিতে, সেখানে হাতুড়ুর থাকার কোনো প্রশ্নই আসে না এবং হাতুড়ুকে রাখা হবেও না, এখন পর্যন্ত এটাই খবর। তবে হাতুড়ুকে এখনই বিদায় দিতে হলে বড় ধরনের একটা অর্থ জরিমানা বিসিবিকে কিন্তু গুনতে হচ্ছে। বিসিবি সেটা গুনতেও রাজি, ভবিষ্যৎ ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোভাবে তৈরি করার জন্য। হাতুড়ুর অধীনে বাংলাদেশের ক্রিকেট খুব বেশি ভবিষ্যতে লাভবান হবে না, সেটাই ভাবছে অন্তর্বর্তীকালীন কমিটিতে যারা আসবেন তারা। এবং কোচ সালাউদ্দিনকে এই সময়টাতে দেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তার অধীনেই বাংলাদেশ খেলার সম্ভাবনা বেশি এবং কোচ সালাউদ্দিনের উপরে আস্থাটা রাখতে চান। আস্থা রাখার পেছনে এখানে কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে খুব স্বল্প সময়ে বিদেশি ভালো কোচ পাওয়া খুব কঠিন এখন এই বর্তমান সময়ে। তো সেই জায়গায় দেশীয় যে সেরা কোচ আছেন মোহাম্মদ সালাউদ্দিন, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা রাখবেন, বোর্ড সভাপতি সহ যারা নির্বাচকরা আছেন, পরিচালকরা হবেন, তারা আস্থা রাখবেন এবং যদি সেখানে বাংলাদেশ ভালো সুফল পায়, ভবিষ্যতে কোচ সালাউদ্দিনের সাথে বড় ধরনের চুক্তি, লম্বা সময়ের চুক্তি করা হবে বলে এখন পর্যন্ত ধারণা। একটু এই যে অভ্যন্তরীণ যে কমিটি হবে সেখানে কে কে আসার সুযোগ আছে বা বর্তমান কমিটি থেকে কে কে থাকবেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রধান নির্বাচক হিসেবে সবার থেকে এগিয়ে আছেন ফারুক আহমেদ। তারপরে এই কমিটিতে আসার ক্ষেত্রে সবার যিনি সমন্বয়ক ছিলেন বা যে প্ল্যানটা করছেন, রূপরেখা তৈরি করছেন, কোচ ফাহিম স্যার। এছাড়াও সাবেক ক্রিকেটার খাদ মাসুদ পাইলটের সাথে আলোচনা করা হয়েছে এবং বেশ কিছু সাবেক ক্রিকেটারের সাথে কিন্তু আলোচনা করা হয়েছে, তাদেরকে কমিটিতে দেখা যেতে পারে। এবং এই যে বর্তমান কমিটি আছে সেখান থেকে কিন্তু বড় বড় যে নামগুলো সেগুলো কিন্তু বাদ পড়তে যাচ্ছে। যেমন আমরা বড় নামের মধ্যে জালাল ইউনুসের কথা বলতে পারি, ইসমাইল হায়দার মল্লিক বলতে পারি, যিনি পুরো বিসিবিটাকেই নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, তিনি সব কলকাঠি নাড়তেন, সেই ইসমাইল হায়দার মল্লিক বাদ পড়তে পারে। বিপিএল গভর্নিং কমিটির যিনি আছেন চেয়ারম্যান শেখ সোহেল, তিনি বাদ পড়ার সম্ভাবনা আছে। এমনকি অনেকেই যে কমিটি আছে বর্তমানে সেখান থেকে হয়তোবা 2-3 জনকে রেখে পুনর্গঠন করা হবে নতুনদেরকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন কমিটিটা, যেটা বাংলাদেশের ক্রিকেটকে স্বপ্ন দেখাবে নতুন করে বাংলাদেশের ক্রিকেট যে অবকাঠামো আছে, যে স্ট্রাকচার আছে, সেই জায়গায় এই কমিটিটা খুব বেশি জোর দিবে। রুট লেভেল থেকে আস্তে 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 উপরের লেভেলে যাতে ক্রিকেটার উঠে আসে, পাইপলাইনটা যেন স্ট্রং থাকে, প্রতিদ্বন্দ্বিতা যেন থাকে পাইপলাইনে, সেই কাজটাই এই কমিটি করতে চান। তো এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে হাতুড়ুর বিদায়টা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার, তাদের প্রথম অ্যাসাইনমেন্টই এটাই হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত খবর। এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি বাংলাদেশ দলের দায়িত্বটা পেতে পারেন, এরকমটাই সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলে হাতুড়ুর বিদায় এবং সালাউদ্দিনের দায়িত্ব নেওয়াটা এখন সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে নিশ্চয়ই ভালো রাখার চেষ্টা করবেন, কারো ক্ষতির কারণে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।